Hey, listen. Today in this class we will learn future continuous tense. Future continuous tense এর বাংলা চিনিবার উপায় কি? Future continuous tense হয়। স্ট্রাকচার কি হবে? Subject plus shall be will be plus object. আর নেগেটিভ করার সময় কি হবে? Subject plus shall not be plus object. আর will not কে কি লেখা যায়? won't Be. will not be এটাকে সংক্ষেপে লেখা যায় won't be। যখন আমরা ইন্টারোগেটিভ করব, ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে শ্যাল এবং উইল নিয়ে আসতে হবে। সাবজেক্টের পূর্বে কি নিয়ে আসতে হবে? শ্যাল এবং উইল। সাবজেক্টের পূর্বে শ্যাল এবং উইল নিয়ে আসতে হবে। আর যে বিটা থাকে এই বিটা সাবজেক্টের পরে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? সাবজেক্টের পরে। এটা মনে রাখতে হবে ভালোভাবে। তাহলে আমি স্কুলে যাইতে থাকিব কি হবে? I will be going to school. অথবা আই শ্যাল বি গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাইতে থাকিব না। I won't be going to school. আমি কি স্কুলে যাইতে থাকিব? Will I be going to school? আমি কি স্কুলে যেতে থাকব না? Won't I be going to school? আমি কেন স্কুলে যেতে থাকব? Why will I be going to school? আমি কেন স্কুলে যেতে থাকব না? Why won't I be going to school? এখন আমরা এখানে আমি দিয়ে করলাম, অর্থাৎ আই দিয়ে করলাম। আমরা এখন বাসার মধ্যে সাবজেক্ট চেঞ্জ করে উই দিয়ে করব, ইউ দিয়ে করব, তারপরে আবার ইউ দিয়ে করব দে, হি, শি, রানা, ইট, মাই ফাদার, মাই ব্রাদার, মাই সিস্টার, হু, আবার হচ্ছে কি হু। একটা হু হচ্ছে কে, আরেকটা হু হচ্ছে কাহারা, একটা সিঙ্গুলার, আরেকটা হচ্ছে কি প্লুরাল। এখন দেখো আই শ্যাল বি গোয়িং, তাহলে কি অর্থ হচ্ছে? আমি যেতে থাকবো। আই শ্যাল বি স্পিকিং, আমি বলতে থাকবো। আই শ্যাল বি ওয়ার্কিং, আমি কাজ করতে থাকবো। আই শ্যাল বি রিডিং, আমি পড়তে থাকবো। আই শ্যাল বি সুইমিং, আমি সাঁতার কাটতে থাকিব। আই শ্যাল বি ক্রাইং, আমি কান্না করতে থাকবো বা কাঁদিতে থাকবো। আই শ্যাল বি প্লেইং, আমি খেলতে থাকবো। তারপর আমরা উই দিয়ে, ইউ দিয়ে এগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিন্তু খুবই সহজ, কিন্তু মনে রাখতে হবে বাংলা ক্রিয়ার শেষে তে থাকবো, তে থাকিবে, তে থাকিবেন থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। আর গঠন প্রণালী সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আর নেগেটিভ করার সময় শ্যাল নট অথবা উইল নট। আর উইল নটের সংক্ষিপ্ত রূপ কি? ওন্ট। আমরা উইল এটা বেশি ব্যবহার করব। আয়ের সঙ্গে উইল ব্যবহার করা যায়, তারপরে অন্য যে সাবজেক্টগুলো আছে তার সঙ্গে উইল ব্যবহার করা যায়। এইভাবে আমরা কি করব? বাক্য লিখে লিখে, নিজের খাতায় লিখে লিখে বেশি বেশি করে প্র্যাকটিস করব। এখন আমি যদি বলি এইটা কি হবে? তুমি তুমি কখন খেলতে, তুমি কখন খেলতে থাকিবে, তুমি কখন খেলতে থাকিবে, ইন্টারোগেটিভ করতে দিলাম। হোয়েন হোয়েন উইল ইউ বি, হোয়েন উইল ইউ বি, বি দিতে হবে। হোয়েন উইল ইউ বি প্লেয়িং, প্লেয়িং বা প্লেয়িং, হোয়েন উইল ইউ বি প্লেয়িং, তুমি কখন খেলতে থাকিবে। এখন কখনের জায়গায় তোমরা ডাব্লিউএস এর ওয়ার্ডগুলো আছে সেগুলো চেঞ্জ করে করে প্র্যাকটিস করবা। কখনের জায়গায় দিবা কেন, কিভাবে, কতক্ষণ, কতবার, এইভাবে প্র্যাকটিস করবা বাসায়। তাহলে হচ্ছে এটা বাসার পড়া থাকিল। আর পূর্বের টেন্সগুলো কি থাকলো? রিভাইজ।